আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। আর আজকে কথা বলবো হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমাদের নার্সারিতে মরিচ গাছের অবস্থা খুব একটা ভালো না এবং ভয়াবহ শোচনীয় অবস্থা। এর কারণ কি এবং এখান থেকে বের হওয়ার কি প্রতিকার রয়েছে, আপনারা যারা পরবর্তীতে মরিচ গাছের পরিচর্যা করবেন বা মরিচ গাছ লাগাবেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। তো প্রথমে আমি আপনাদেরকে আমাদের নার্সারির যে মরিচ গাছগুলো আছে সেগুলো আপনাদেরকে আগে দেখাই। আমার পিছনে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমের গাছের মাঝে মাঝে যে ছোট ছোট গাছগুলো আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ছোট ছোট যে আমের গাছের ফাঁকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মরিচের চারা। এই যে বর্তমানে এরকম অবস্থায় আছে। এখানে আমরা প্রায় 300-র মতো চারা করছিলাম মরিচ গাছের চারা, আপনাদের সকলের হাতের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, যাতে বর্ষা মৌসুমে অথবা যখন মরিচের দাম বেশি হবে তখন যদি আপনারা বাড়ির আঙ্গিনায় বা আপনাদের নিজের কোনো জায়গায় এই গাছগুলো লাগিয়ে রাখেন তাহলে কিন্তু একটা ভালো মানের একটা লাভবান হবেন বা মরিচের ঘাটতি আপনারা কিছুটা হলেও পূরণ করতে পারবেন। তো দেখেন ওখান থেকে শুরু, প্রায় অনেকগুলো জায়গা নিয়ে এখানে প্রায় 300-র মতো গাছ ছিল, সবখানে শুধু মরিচের চারা ছিল, মাঝখানে ছোট ছোট গাছের ভেতরে এখানে লাগিয়েছিলাম। এখানে আপনারা অবশিষ্ট অল্প কিছু গাছ দেখতে পাচ্ছেন। আর এই মরিচ গাছগুলো মারা যাওয়ার আসলে কারণ দেখেন, এই গাছটা মরিচ ধরে আছে কিন্তু গাছ মারা যাচ্ছে। এই মরিচ গাছগুলো মারা যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের এলাকায়, আপনারা জানেন কিনা জানি না, নাটোরের গুরুদাসপুরে এখানে বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন বলতে সপ্তাহখানেক আগে একটানা 3-4 দিন বৃষ্টি হলো। আর এই বৃষ্টির কারণে আমাদের নার্সারিতে স্যাঁতসেঁতে অবস্থায় পানি বাঁধা ছিল 2-3 দিন, যার কারণে কিন্তু যে জায়গাগুলো নিচু, যে মরিচ গাছের গোড়ায় বা আশেপাশে পানি বেঁধেছিল সেই গাছগুলো আর কি সবগুলোই মারা গেছে, একটা গাছও অবশিষ্ট নাই ওই পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে কিছু গাছ দেখতে পাচ্ছেন এরকম নাজেহাল অবস্থায়। এই গাছগুলো মানে তুলনামূলকভাবে একটু উঁচু জায়গায়, যার কারণে কিন্তু এই গাছের গোড়ায় পানিটা বাঁধে নাই, যার কারণে কয়েকটা গাছ এখানে বেঁচে আছে। এখানে 300 গাছের মধ্যে আমার ধারণা মতে প্রায় আপনার 250-র বেশি গাছ কিন্তু মারা গেছে, আর বাকি যে কয়েকটা গাছ আছে হয়তো 40-50টা বা এদিক সেদিক হবে। তো এই গাছগুলো শুধুমাত্র বেঁচে আছে, যেখান থেকে হয়তো আপনাদের হাতের দোরগোড়ায় সামান্য কিছু গাছ আমরা পৌঁছে দিতে পারবো। তাছাড়া যেহেতু অধিকাংশ গাছই মারা গেছে, তো হয়তো এবার মরিচের চারা কিন্তু আপনাদেরকে সেভাবে সরবরাহ করতে পারবো না। আর এখন বর্তমানে চারা দেওয়ার সময়ও নেই, হয়তো বা নতুন করে যে চারা দেব, আর এখন বর্তমানে ওরকম সময়ও নেই যে হয়তো নতুন করে আবার চারা দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব, সেরকম সময়ও নেই পর্যাপ্ত। তো এখন যেটুকু আছে মরিচের গাছ, এইটুকু গাছগুলোই হয়তো সামান্য কিছু বিক্রি হবে। আর বিশেষ কথা হচ্ছে আপনারা যারা মরিচের গাছ কিনে লাগাবেন বা নিজের বাড়িতে চারা তৈরি করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই তারা মনে রাখবেন যে মরিচের গাছ অবশ্যই উঁচু জায়গা লাগাতে হবে। কেননা যদি গাছের গোড়া যদি পানি বাঁধে বা পানি বেঁধে থাকে 2-1 দিন, তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের এখানে পানি 2-3 দিন বেঁধেছিল, পানি বের করতে পারিনি, যেহেতু চতুর্দিক দিয়ে আমাদের নার্সারির আশেপাশের জমিগুলো তো পানি বাঁধা ছিল অবস্থায়। তো এরকম পরিস্থিতিতে গাছগুলো কিন্তু অধিকাংশই মারা গেছে। আর আপনারা যারা বাড়িতে মরিচের গাছ লাগাবেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেন উঁচু জায়গাতে, অথবা নিচু জায়গা হলেও সমস্যা নেই যদি সেখানে পানি জমে না থাকে, তাহলে কিন্তু আপনারা ওইসব জায়গায় যদি মরিচের গাছ লাগান তাহলে কিন্তু সেখান থেকে পর্যাপ্ত মরিচ খেতে পারবেন এবং নিজের চাহিদা মেটাতে পারবেন। তো আজকের ভিডিও মূলত এটুকু বলার জন্যই। এখানে দেখতে পাচ্ছেন 200-250 মরিচ গাছ মারা গেছে, আর অল্প কিছু মরিচের গাছ আছে, এটা আমরা আপনাদের দোরগোড়ায় আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করব। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সাহারা নার্সারি, নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবাড়ি ইউনিয়নের চলনাই গ্রাম। আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে আপনারা সবসময় দেয়াই আছে,
আপনারা দেখতে পারবেন। তো আশা করছি আল্লাহ তাআলা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক, সে প্রত্যাশায় আগামীতে কোনো একটা ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।